হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা আজকের একটা নোটিফিকেশান নিয়ে আলোচনা করব, যার ফর্ম ফিল আপের লাস্ট ডেট আর বেশি দিন বাকি নেই, 2 থেকে 3 দিন বাকি আছে। সেটা হচ্ছে IBACIO 2025-এর হচ্ছে নিয়োগ। ওকে, দেখো 10ই আগস্ট হচ্ছে আমাদের পরীক্ষার নোটিফিকেশান ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট। তোমরা প্রত্যেকে জানো যে ভারতের গোয়েন্দা বিভাগ হচ্ছে দুটো, একটা হচ্ছে র এবং একটা হচ্ছে আইবি। র হচ্ছে ভারতের এক্সটার্নালি গোয়েন্দা হিসেবে কাজ করে এবং আইবি হচ্ছে ভারতের ইন্টারনালি, দেশের মধ্যে যে সমস্ত আমাদের গোয়েন্দা দপ্তরের যে বিভিন্ন ধরনের কাজ, সেটা হচ্ছে আইবি হচ্ছে এটাকে পরিচালনা করে। ওকে, সেই ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ হিসেবে তুমি চাকরির জন্য নোটিফিকেশান পাবলিশ হয়েছে। তুমি চাইলে গুগলে গিয়ে তুমি সার্চ করো যে IBACIO ফর্ম ফিল আপ বলে, তো সেখানে তুমি সরাসরি যাবে হচ্ছে, দেখো IBACIO খুলবে, ফার্স্ট যে লিঙ্কটা পাচ্ছ সেখানে যাবে। সেখানে গিয়ে দেখো অ্যাডভার্টাইজমেন্ট আছে। অলরেডি রেজিস্টার যদি করে থাকো, রেজিস্টার যদি না করে থাকো তাহলে তোমাকে করতে হবে, রেজিস্টার করতে হবে ফার্স্ট। এখানে ক্লিক হেয়ার করবে, দিয়ে তুমি এখানে রেজিস্টার করবে, ঠিক আছে। আর যদি তোমার রেজিস্টার হয়ে গিয়ে থাকে তাহলে তুমি সেখান থেকে দেখতে পাবে যে তোমার ফর্ম ফিল আপ আগে যেটা করেছো। ওকে, তো চলো ডিটেলসে আমরা দেখে নিই যে বয়স কত লাগবে, কি কি ব্যাপার আছে। ঠিক আছে, দেখো প্রথম দেখো টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আমাদের যেটা আছে, টোটাল ভ্যাকেন্সি আমাদের হচ্ছে স্যার 3700 প্লাস হচ্ছে শূন্যপদ আছে। তার মধ্যে এটা একটা, আচ্ছা এখানে হচ্ছে নন গ্যাজেটেড পোস্ট এটা। ওকে, এটা একটু কারেকশন করে নেবে। যাই হোক, ACI হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার, গ্রেড 2 এক্সিকিউটিভ পোস্ট, এবং এটা হচ্ছে কন্ডাক্টেড কাদের দ্বারা হয়, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের দ্বারা, এবং এটা হচ্ছে ডিপার্টমেন্ট ইন্টেলিজেন্স ব্যুরো। রোল হচ্ছে কি সার্ভিলেন্স, ইন্টেলিজেন্স গ্যাদারিং, ন্যাশনাল সিকিউরিটি। ওকে, ওয়ার্ক ডিরেক্ট আন্ডার MHA ফ্রম ন্যাশনাল সিকিউরিটি। এটা হচ্ছে আমাদের, দেখো সরাসরি কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো হচ্ছে মিনিস্ট্রি চালায় না, সরাসরি রিপোর্ট করে কাকে, সরাসরি রিপোর্ট করে একদম প্রাইম মিনিস্টারকে। ওকে, তার মধ্যে আমি যতটুকু জানি র হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট যা সরাসরি রিপোর্ট করে কোনো মিনিস্ট্রিকে নয়, কোনো পার্লামেন্টকে নয়, সরাসরি রিপোর্ট করে একদম সরাসরি কাকে, প্রাইম মিনিস্টারকে। ওকে, দেখো টোটাল ভ্যাকেন্সি কত আছে, টোটাল ভ্যাকেন্সি আছে ভাই 3714 টোটাল ভ্যাকেন্সি, যার মধ্যে 1537 আনরিজার্ভ, 566 হচ্ছে SC, OBC হচ্ছে 946 এবং EWS হচ্ছে 442। এবারে ঘটনা হচ্ছে এখানে একটা জিনিস, যে এটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে পরীক্ষা। এই পরীক্ষাতে ভাই কিন্তু কোনোভাবে তুমি ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে না, ইংলিশ এবং হিন্দিতেও দেওয়া যায়, কিন্তু পরীক্ষার স্ট্যান্ডার্ড যথেষ্ট লেভেল হাই, যথেষ্ট হাই লেভেলের পরীক্ষা হয়। ওকে, দেখো পে লেভেল হচ্ছে এইটা আছে। এছাড়া সব থেকে বেশি আইবি বলো, বলো, এর ব্যাপারটা অতটা নয়, কিন্তু আইবির ক্ষেত্রে এই যে একটা অ্যালোয়েন্স আছে, এইটা হচ্ছে সব থেকে বেশি হচ্ছে রিস্ক অ্যালোয়েন্স বলে একটা অ্যালোয়েন্স আছে, যেটার কারণে স্যালারি কম বেশি শুরুই হবে 1 লাখ প্লাস থেকে। ঠিক আছে ভাই, দেখো এখানে নোটিফিকেশান অলরেডি বেরিয়েছে 14ই জুলাই। দেখো লাস্ট ডেট অ্যাপ্লাই হচ্ছে কি 10ই আগস্ট 2025, আর বেশি দিন বাকি নেই। যদি কেউ অ্যাপ্লাই করতে চাও এখন কিন্তু করতে পারো। বয়স তোমার কম থাকলে এই সমস্ত এক্সামগুলো প্রথমে দিয়ে তোমার সামান্য একটা এক্সপিরিয়েন্স তুমি যদি একবার পেয়ে যাও, তার পরবর্তীকালে কিন্তু এই পরীক্ষাগুলোকে তুমি ভালো করে প্রিপারেশন নিয়ে দিতে পারবে। এগুলো মোটামুটিভাবে প্রত্যেক বছর বা 1 বছর অন্তর করে ফর্মটা বের হয়। ওকে, দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা গ্র্যাজুয়েট হতে হবে। আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে, কিন্তু যারা তোমরা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, বয়সের সীমাবদ্ধতা কী আছে, 10ই আগস্ট 2025 অনুযায়ী মিনিমাম এজ 18 বছর, ম্যাক্সিমাম এজ হচ্ছে 27 বছর। SC/SCর ক্ষেত্রে যেরকম 5 বছর ছাড় থাকে, OBCর ক্ষেত্রে 3 বছরের ছাড় আছে। ঠিক আছে, আচ্ছা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এখানে কিন্তু শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীরা এই পরীক্ষায় আবেদন কোনোভাবেই কিন্তু করতে পারবে না। ঠিক আছে ভাই, ওকে চলো নেক্সট দেখো। নেক্সট হচ্ছে আমাদের আবেদন ফি। আবেদন ফি দেখো এখানে জেনারেল এবং OBCর জন্য 650 টাকা আছে, আর EWS 550 টাকা। পরীক্ষার ফি 100 টাকা, প্রসেসিং ফি হচ্ছে 550 টাকা। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো কি আছে, পরীক্ষা এক্সাম প্যাটার্ন কি আছে। এক্সাম প্যাটার্ন দেখো Tier 1 আছে, Tier 1-এ হচ্ছে দেখবে Tier 1-এ অবজেক্টিভ 100 মার্কের আছে, Tier 2-তে ডেসক্রিপটিভ 50 মার্ক, আর ইন্টারভিউ হচ্ছে কি পার্সোনালিটি টেস্ট 100 নম্বরের। এবং দেখো বলা আছে পরীক্ষা শুধুমাত্র ইংরেজি ও হিন্দি ভাষাতেই হবে। ওকে, এখানে কিন্তু কোনোভাবে অন্য ভাষাতে ভাই পরীক্ষা দেওয়া যাবে না। ঠিক, এখানে দেখো
টিয়ার ওয়ানে কি আছে, টিয়ার ওয়ান এমসিকিউ টাইপ হবে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিএস, ম্যাথ, রিজনিং এবং হচ্ছে ইংলিশ। ম্যাথ খুব 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 মানে ভালো লেভেলের ম্যাথ আছে, ঠিক আছে। এবং অন্যান্য যে কোনো জেনারেল স্টাডিজ, অন্যান্য যে কোনো পরীক্ষার তুলনায় জেনারেল স্টাডিজের কোশ্চেন কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের। তুমি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন খুলে দেখবে, আমাদের অ্যাপেই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আপলোড করা থাকবে, তুমি অ্যাপে চলে গেলে ওখানে দেখতে পাবে, দেখবে প্রশ্নের স্ট্যান্ডার্ড যথেষ্ট টাফ লেভেলের প্রশ্ন হয়। ওকে, দেখো, আর 100 মার্কের 100টা কোশ্চেন থাকে, নেগেটিভ মার্কিং থাকে হচ্ছে 0.25, টিয়ার টুতে থাকে এসে একটা কোশ্চেন থাকে 20 মার্ক, ইংলিশ কম্প্রিহেনশন একটা কোশ্চেন থাকে 10 মার্ক, লং অ্যান্সার টাইপ দুটো কোশ্চেন 10-10-20 নাম্বারে থাকে, টিয়ার 3 হচ্ছে ইন্টারভিউ। ওকে, আর এটা তুমি কোথায় পাবে, এক্ষুনি আমরা আলোচনা যেটা করলাম সেটা হচ্ছে তুমি নর্মালি গিয়ে গুগলে গিয়ে সার্চ করো যে IBSCIO ফর্ম ফিল আপ বলে, করলে তুমি ওখান থেকে পেয়ে যাবে। ওকে, তুমি এখানে নর্মালি গুগলে যাবে, সার্চ করবে IBSCIO সার্চ করবে, প্রথমে তুমি যে পেজটাতে যাবে সেটা কিন্তু TCS এর পেজ, ঠিক আছে। এটা কিন্তু, আচ্ছা এখানে এটা নয়, হ্যাঁ এই যে এটা খুলবে TCS মানে এটাকে করে পেজটাকে এরা করে ভেরিফাই করে, এই জন্য দেখো তুমি খুলবে যখন TCS ION বলে আসবে, ঠিক আছে। তারপরে সেখান থেকে তুমি যাবে হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স পেজে, সেখান থেকে তারপরে দেখো পরপর ফর্ম ফিল আপটা হবে। ওকে, এই হচ্ছে দেখো স্টার্টিং ডেট অফ এত, আর লাস্ট ডেট অফ এখানে দেওয়া আছে 10 অগাস্ট 2025। ফর্ম ফিল আপ যদি ভাই না করে থাকো এখনই ফর্ম ফিল আপটা কমপ্লিট করে ফেলো। আমি বলবো পরীক্ষাটা দাও, এটা কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স তোমার হবে। যদি তুমি ভালো করে পড়াশোনার মধ্যে থাকো বা এরকম ধরনের লেভেলের পরীক্ষা তুমি ফেস করতে চাইছো, তাহলে কিন্তু এই ধরনের পরীক্ষাগুলো তুমি দিতে পারো, ঠিক আছে। চলো, ভালো থাকবে। যদি কোনো কোয়ারি থেকে থাকে তুমি অবশ্যই কমেন্ট করো, সেখানে আমার যদি সাধ্য মতো আমি এটাকে অ্যাড্রেস করব। আর এখানে পোস্টিং কোথায় হবে, পোস্টিং হচ্ছে ভাই সারা ভারতবর্ষে যে কোনো জায়গাতে পোস্টিং হতে পারে। ওকে, চলো ভালো থাকবে। আর এই হচ্ছে আমাদের অ্যাপের হচ্ছে তুমি এখানে নিচের দিকে গেলে এইখানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বলে একটা অপশন পাবে, ওখানে গেলে আমাদের এই প্রশ্নগুলো কয়েকদিনের মধ্যে আপলোড হয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের। ওকে, চলো ভালো থাকবে, বাই।